হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বাবলি রান্না। কাজে বাবলি রান্নাঘরে কী কী রান্না হয়েছে তাই এই যে ভাত, আর রান্না হয়েছে যে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, আর এই যে রান্না হয়েছে আলু পেঁপে সেদ্ধ, আর আলু ভাজা, এটা লেবু, আর এটা হলো পেঁয়াজ দিয়ে পুঁটি মাছের ঝাল। ঠিক আছে, এই রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, তোমরা দেখে নেবে। এটা হলো কচু শাক। কচু শাকটা আমি রান্না করি না, আর বান্ধবী রান্না করেছে। আর এটা হলো দেখতে বলে তেলাপিয়া মাছের ঝাল। এটা আদা জিরে বাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝাল, আর সঙ্গে রসগোল্লা। রসগোল্লাটা অবশ্যই কেনা, বাড়ির না। এই যে আজকে আমাদের দুপুরের মেনু। আর পুঁটি মাছটা কীভাবে রান্না করেছি সেটা আজকে দেখাচ্ছি তোমাদের। যে প্রথমে কড়াইয়ে তেল গরম করে নিলাম, সেটা সবাই জানবে। মাছটা কেটে নুডল লাগিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছ মাছটা কেটে নুডল লাগে। আর রান্না করার জন্য লাগছে পেঁয়াজ, আর এই যে আদা জিরে, আর লঙ্কা, টমেটো বাটা, নুন, হলুদ তো লাগবেই, চিনি যে যেমন খাবে। যে চিনি পছন্দ না করে সে চিনি নাও খেতে পারে, কোনো সমস্যা নেই। প্রথমে আমরা মাছগুলো ভেজে নেবো। এই মাছগুলো ভেজে নেবো, তেলটা গরম করে নিয়েছি, সুন্দর করে মাছটা ভাজা করে নেবো। এই যে মাছ, পুঁটি মাছ কেটে সুন্দর করে পরিষ্কার করে, যেহেতু ছোটো মাছ কাটতে অনেকটাই সময় লাগে, আপনারা তো জানেনই। মাছ কাটারও ভিডিওটা দিতে পারতাম, কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যেত। এই জন্য মাছগুলো দিব্যি ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। যে মাছগুলোর পেটে ডিম ভর্তি ছিল, পুরো মাছগুলোর পেটে ডিম ভর্তি, পুরো মাছগুলোতে। কারণ বর্ষার সিজন তো, সব মাছের পেটেই ডিম হয়, সেহেতু পুঁটি মাছের পেটেও ডিম ভর্তি ছিল। তোমাদের সঙ্গে আরও রেসিপি শেয়ার করব, তোমরা সবাই দেখবে। দেখতে পাচ্ছ, এবার একটু তেল দিয়ে দিচ্ছি। এই যে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে আমরা দেব। এই রান্নাটা আমি এক জায়গায় খেয়েছিলাম, খেয়ে আমার এত পছন্দ হয়েছিল, সেখান থেকে আমি নিজেই রান্না করি। একদিন যেখানে গিয়ে খেয়েছিলাম রান্নাটা, সেখানে এই যে ফোড়ন দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। একদিন তোমাদের সঙ্গে সেই গল্পটা করবো, এই রান্নাটা আমার কী করে খাওয়া, দেখবে এই রান্নাটার গল্পটা একদিন তোমাদের সঙ্গে করবো, যে খাবারটা কোথা থেকে খেয়েছিলাম আর কীভাবে আমার রান্নাটা শেখা। এবার এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এই যে পুঁটি মাছ যে পেঁয়াজ দিয়ে খেতে হয়, এটা আমি জানতামই না। ওখান থেকে খাওয়াতেই আমি জানলাম যে পুঁটি মাছ পেঁয়াজ দিয়ে এইভাবে করে রান্না করে খেলে এত সুন্দর টেস্ট লাগে। এবার অনেকেই বলে পুঁটি মাছ পেঁয়াজ দিয়ে, ঠিক আছে, কিন্তু যে না খেয়ে যে রেসিপিটা, সে জানবেই না যে রেসিপিটার কতটা টেস্টি রেসিপি, এত সুন্দর রেসিপি। পুঁটি মাছ যে সত্যি আমিও জানতাম না পুঁটি মাছ যে পেঁয়াজ দিয়ে খেলে এতটাই সুন্দর টেস্টি হয়, আর এতটাই ভালো খেতে হবে আমিই ভাবিনি কখনো। কিন্তু সেখানে যে খাওয়াতে আমি জানলাম যে না, পুঁটি মাছও পেঁয়াজ দিয়ে সুন্দর ভাত খাওয়ায়। এই যে পেঁয়াজগুলো সুন্দর ভেজে নিয়েছি, খুব বেশি ভাজিনি, হালকা ভেজেছি, দেখতে পাচ্ছ, অবশ্যই দেখতে পাচ্ছ যারা দেখছো। এই যে দিয়ে দিচ্ছি 2.5-3 চামচ মতো দিয়ে দেবো আদা, টমেটো, লঙ্কা বাটাটা দিয়ে আছে সঙ্গে। আর এই যে একটু কাঁচা লঙ্কা কেটে রেখেছি, এটা হলো যখন করবো তখন দেবো। মশলাটা দিয়ে দিয়েছি সুন্দর। যে হলুদ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো আমরা কিন্তু সানরাইজের হলুদ গুঁড়ো ব্যবহার করছি, যে যেটা ব্যবহার করতে পারে। এবার দিলাম লবণ, এটা হলো টাটার লবণ, একটু পরিমাণে কম দিতে হয়, দিয়ে দিয়েছি। এবার একটু চিনি, এবার চিনিটা যে না খাবে সে নাও দিতে পারে, কোনো ব্যাপারই না। চিনি সবাই পছন্দ করে না, যেহেতু তো চিনি দিলে কী হয়, তরকারির স্বাদটা ব্যালেন্স হয়। এটা যে না খায় একদিন অল্প করে দিয়ে খেয়ে দেখবে। আর তোমাদের সবার নিমন্ত্রণ থাকলো আমার কিচেনে আসার জন্য, এসে একদিন খেয়ে যাবে আমার হাতের খাবার, যে আমি কেমন রান্না করি। একদিন খেয়ে গিয়েই বলবে যে না দিদিভাই আপনি কেমন রান্না করেন। এই যে দেখতে পাচ্ছ জল দিয়ে দিলাম পরিমাণ মতো, খুব বেশি জল দেবো না, মাখা মাখা টাইপের হবে রান্নাটা একদম। সেটা তোমরা দেখলেই দুপুরের মেনুতেই রয়েছে আজকে রান্নাটা। এই যে এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, যে খাবে খাবে, যে না খাবে না খাবে। দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা, আর একটু জল অ্যাড করলাম, জলটা একটু কম হচ্ছিলো মনে হচ্ছে, তাই জন্য আর একটু জল দিয়েছি। জলটা দেখে সুন্দর ফুটে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। এই যে মাছগুলো দিয়ে দিলাম, মাছটা দিয়ে দিয়েছি,
দেখো মাছটা যে দিয়ে দিয়েছি, ঝোলটা কমে গেলে ভালো করে, ঠিক আছে, যে প্রায় নামানোর মতো হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আমার রান্না রেডি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে।